আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ আমরা গণিত বইয়ের 30 পৃষ্ঠার 5, 6 এবং 7 নম্বর অঙ্ক সমাধান করব। 5 নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি, লুসাই চাকমা তার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে 1680 টাকা, দ্বিতীয় সপ্তাহে 890 টাকা এবং তৃতীয় সপ্তাহে 1000 টাকা লাভ করেন। এই 3 সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত? তাহলে এটা যদি আমরা সাজিয়ে লিখি, যেহেতু মোট লাভের কথা উল্লেখ আছে, তাহলে আমরা ধরে নেব এটা যোগ অঙ্ক। তাহলে আমরা যদি সাজিয়ে লিখি, প্রথম সপ্তাহে লাভ করেন 1680 টাকা, দ্বিতীয় সপ্তাহে লাভ করেন 890 টাকা এবং তৃতীয় সপ্তাহে লাভ করেন 1000 টাকা। তাহলে অতএব তিনি মোট লাভ করেন। যোগ অঙ্কটা আমরা সমাধান করি। 0 0 0 0 0 9 8 9 8 17 7, হাতে থেকে আমাদের 1 1 আর 0 0, আমাদের হাতে রেখে আর 8 এর 9 9 8 6 15 5, হাতে থেকে আমাদের 1, হাতে রেখে আর 1 এর 2 এবং আর 1 এ হচ্ছে 3। তাহলে আমাদের মোট লাভ হচ্ছে 3570 টাকা। তাহলে উত্তর হবে 3570 টাকা। এরপর আমরা যদি 6 নম্বর অঙ্কের দিকে যাই, 6 নম্বর অঙ্ক হচ্ছে কি, লিমা 261 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা এবং 350 পৃষ্ঠার 3টি গল্পের বই এক মাসে পড়েছে। সে ওই মাসে কত পৃষ্ঠার গল্পের বই পড়েছে, এটা আমাদের বের করতে হবে। যেহেতু সে 3টা গল্পের বই পড়ে মোট কত পৃষ্ঠা পড়েছে এটা বের করতে হলে এটাও যোগ হবে। তাহলে আমরা সাজিয়ে লিখি, প্রথম বই পৃষ্ঠা আছে 261 পৃষ্ঠা, দ্বিতীয় বই পৃষ্ঠা আছে 275 পৃষ্ঠা এবং তৃতীয় বই পৃষ্ঠা আছে 350 পৃষ্ঠা। অতএব সে মোট পড়েছে, এটা যদি আমরা যোগ করি তাহলে 0 5 1 6, 5 7 6, 7 5 12, 12 6 18, 18 8, হাতে থাকে আমাদের 1, হাতে রেখে আর 3 হচ্ছে 4, 4 আর 2 6, 6 আর 2 8। তাহলে সে মোট পড়েছে 886 পৃষ্ঠা। তাহলে উত্তর কী হবে? 886 পৃষ্ঠা। এরপর আমরা যদি 7 নম্বর অঙ্কের দিকে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি, রাজন বার্ষিক পরীক্ষার প্রতিযোগিতায়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 800 মিটার, 1000 মিটার ও 400 মিটার দৌড়ায়। সে মোট কত দৌড়ায়, এটা আমাদের বের করতে হবে। যেহেতু এখানেও বলা আছে মোট কত দৌড়ায়, তার মানে এটাও যোগ অঙ্ক। তাহলে আমরা এটা যদি সাজিয়ে লিখি, তাহলে আমরা কি লিখব? সাজিয়ে লিখলে আমরা লিখব, প্রথমবার দৌড়ায় 800 মিটার, দ্বিতীয়বার দৌড়ায় 1000 মিটার, তৃতীয়বার দৌড়ায় 400 মিটার। তাহলে সে মোট দৌড়ায়, এটা আমরা যোগ করলে কেমন করে যোগ করব? 0 0 0 0 0 0 0 0 0 4 0